বিশ্বজুড়ে এই মুহূর্তে সবথেকে বেশি আলোচনা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে। দুটি দেশের হামলা পাল্টা হামলায় ইতোমধ্যে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতা আয়াতুল্লাহ আল খামেনি, যার মৃত্যুর পরপরই ইরানে যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি। পাশাপাশি মুসলিম বিশ্বের নাগরিকদের ভেতরেও এটি ঘিরে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। তবে প্রশ্ন জাগছে, ইরান আসলে সামরিক কিংবা পারমাণবিক শক্তির দিক থেকে কতটা এগিয়ে, কতটাই বা ক্ষমতা দিয়ে তারা এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে ইরানের রয়েছে বিশাল সামরিক জনবল। দেশটির সামরিক বাহিনী মূলত দুটি সমান্তরাল শাখায় বিভক্ত, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। দুই বাহিনী মিলে ইরানে প্রায় 6,10,000 সক্রিয় সেনা রয়েছে। সক্রিয় সেনা ছাড়াও রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা। এছাড়া ইরানের রয়েছে 10 লাখেরও বেশি আধা সামরিক সদস্য, যারা প্রয়োজনে যুদ্ধের ময়দানে নামতে সক্ষম। প্রক্সি নেটওয়ার্ক। ইরানের সামরিক ক্ষমতার আলোচনায় তাদের প্রক্সি নেটওয়ার্ক বা আঞ্চলিক মিত্রবাহিনী হলো তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। ইরান এই নেটওয়ার্ককে তাদের প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে বিবেচনা করে। একে তারা নাম দিয়েছে অক্ষ শক্তি। লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ঘোষণা দিয়েছে ইরানের উপর কোনো আঘাত তারা নিজেদের উপর আঘাত হিসেবে বিবেচনা করবে। তারা সতর্ক করেছে ইরানের সঙ্গে কোনো যুদ্ধ মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিবে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস। তাদের কাছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। ইরান দাবি করে তাদের কাছে আধুনিক ফাত্তা 1 ও ফাত্তা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত চলতে সক্ষম বা রাডার ফাঁকি দিতেও সক্ষম। এছাড়াও খোরামশাহর, সেজিল ও শাহাব 3 নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার এসব ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েল বা দক্ষিণ ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম হবে। পাশাপাশি তাদের রয়েছে ড্রোন বা ইউএভি সক্ষমতা। আধুনিক যুদ্ধে অন্যতম প্রধান অস্ত্র হলো ড্রোন। এক্ষেত্রে ড্রোন প্রযুক্তিতে ইরান ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। শাহেদ 136 নামের অত্যাধুনিক কামিকাজে ড্রোন রয়েছে ইরানের। স্বল্প খরচে ইরানের নিজস্ব প্রযুক্তির তৈরি এই ড্রোন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এর পাশাপাশি তাদের রয়েছে নৌ ও স্থল সক্ষমতা। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থান রয়েছে। তাদের কয়েকশো ছোট ও দ্রুতগামী আক্রমণকারী বোট এবং উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন রয়েছে। পাশাপাশি কৌশলগত সীমাবদ্ধতা। এখানে তারা মূলত এত কিছু থাকা সত্ত্বেও ইরানের কিছু কৌশলগত দুর্বলতা রয়েছে। যদিও তারা রাশিয়ার কাছ থেকে আধুনিক Su-35 বিমান সংগ্রহের চেষ্টা করছে, তবুও আকাশপথে তারা পশ্চিমা শক্তির চেয়ে কিছুটা পিছিয়েই আছে। আমরা যদি এসব ছাড়াও বলতে যাই, সেক্ষেত্রেও ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, যা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর প্রচ্ছন্ন হুমকি হিসেবে রেখেছে।